মনে রাখবা এটার শুকরিয়া গুলো আদায় করে যদি ইমানটা লইয়া খালি 3.5 হাত ঘরের দরজা পর্যন্ত যায় খাড়াটা হইবার পারো, এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব আল্লাহ তোমার দান করবে। সুবহানাল্লাহ। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। কে দিবে? কে দিবে? আছে না তার কাছে? নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? তিনি কে? যিনি দিবে তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? কে? তার কাছ থেকে ওইটা নিবার চাও না, তাহলে কাম ছাড়া কি তিনি দিবে? সরকারের কাম না করলে কিচ্ছু পাও না। সরকারের কাম করো, তোমার রোড ঠিক আছে, বাতি ঠিক আছে, বিদ্যুৎ ঠিক আছে, সব ঠিক আছে, রাস্তা ঠিক আছে, সরকারের ভোট দিবে না, নোটও পাবা না। পরে দেখবার রোড ঘাট সব পুকুর হয়ে গেছে। মাঝে মাঝে দাওয়াত দেয় এমন রাস্তায় যে রাস্তায় গাড়ি চলে না, নৌকা চলে। বাদশার দিনে নৌকা। কিরে ভাই তোর এই অবস্থা কেন, দশা কেমন হলো তোর এই রাস্তা এমন কে? কয় ভোট নাই, নোট নাই। এই রোড থেকে এই রোড পর্যন্ত সব শীষ শীষ, এই জন্য খালি 20-20। হুজুর ওই সামনের গ্রাম থেকে ক্লিন, কারণ ওইখানে আছে নৌকা। সরকার নৌকা তো রাস্তাঘাট ক্লিয়ার। সরকারের কাছ থেকে কিছু নিতে সরকারের কিছু দিলা, আল্লাহর কাছ থেকে নিবা কিছু দিবা না। মালিক বুঝে এত দুর্বল সরকার, এমনি সব করে দিবে। রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হ তুই সেই খোদার, গোলাম হ তুই সেই খোদার। রাজার রাজা কি? আরো জোরে আওয়াজ করে বলেন রাজার রাজা কি? আওয়াজ করে চিৎকার করে রাজার একটু ওইভাবে রাজা আধিরাজ যিনি চিৎকার করে উচ্চ আওয়াজে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি তো রাজার রাজা, তার গোলামি করবেন। রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হ তুই সে খোদার, গোলাম কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। ওই মালিকের উপরে ভরসা করবা। কে তিনি? জোরে আওয়াজ করে বলো কে? তার কাম করবা যিনি রাজার রাজা, তিনি কে? জোরে আওয়াজ করে বলো কে? কোন স্টাইলে মালিক রে পাইবা? মালিক পায় আমি তোরে শিখাই দিতেছি, এই এই স্টাইলে দৌড় দিলে আমারে তুই পাবি। বান্দারে তুই যদি এমনি এমনি করে আমার দিকে আগাস তো আমারে পায়া যাবে। তোরে ইমান দিছি, তোরে আমন দিছি, সফল হইবার চাস তাহলে এমনি এমনি করে দৌড় দে, এই 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 কাম কর। ইমানের শুকরিয়া আদায় কর, আমনের শুকরিয়া আদায় কর। আল্লাহ বলেন, আয়াত পড়েছি, ইমানের শুকরিয়া কেমনে আদায় করবে? আল্লাহ কয় 3 ভাবে ইমানের শুকরিয়া আদায় করবে। কয় ভাবে? জোরে আওয়াজ করে বলেন কয় ভাবে? ইমানের শুকরিয়া আদায় করার 3 তরিকা শিখাইতেছেন কে? আরো জোরে সবক ইয়াদ করতে হবে, সবক ইয়াদ করতে হবে। আমি তো সুন্দর করে ওয়াজ করা পারি না, সুন্দর সুন্দর ওয়াজ তো হয়ে গেছে মাশাআল্লাহ। শহীদুল ইসলাম সিদ্দিকীও ফাইন ওয়াজ করে, মোহাব্বত করি। আল্লাহ অনেক বেশি বেশি বলার মানুষ দরকার। আল্লাহ পাক এদের জবান দিয়ে আমলি কথা আরো বেশি বের করে দিই, বলুন আমিন।
তো আমার বাজেট ছোট, বয়ান ছোট, জানি ইন্টারন্যাশনাল সবাই জানে ছোট, অর্ধেক প্রায় হয়ে গেছে। যেহেতু পাইতে হবে কারে, আওয়াজ করে বলেন পাইতে হবে কারে? কারণ তিনি আমাদের মালিক, ঠিক কিনা? তিনি আমাদের খালিক। আমাদের বানাইছে কে? আরো জোরে 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 আরো জোরে। আমাদের এই সব নাজ নিয়ামত কার দান? হায়াত দিছে কে? নিয়ে যাইব কে? ফাইল রেডি হইব কে? করব লয়ে যাইব, তখন যাইতে হইব কার কাছে? যদি আবার শয়তানের কাছে যাও তাহলে তোর রং নম্বরে আল্লাহর কাছে যাইবা কোন পথে যাইবা? নাম্বারটা কি? কোন লাইনে দৌড় দিলে মালিকের দরজাটা পাইবা? কোন পথে হাঁটলে জান্নাতের দ্বার খোলা পাইবা? মুমিন, তোমার মনিব নিজেই তোমারে শিখায় দিতেছে এই এই স্টাইলে আমি আল্লাহর দিকে দৌড় দে, আমারে পায়া যাবি। লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। কালামুল মুলুকি মুলুকুল কালাম। যদি আল্লাহর স্টাইল, আল্লাহর নির্দেশনা মতো কোন ইমানদার যদি দুনিয়ার হায়াতের রাস্তা চলবার পরে, তাহলে কনফার্ম, ওভার কনফার্ম, ওভার রিকনফার্ম আল্লাহ পাককে পেয়ে যাবে। আল্লাহ পাক নিজেই গ্যারান্টার। আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন, বান্দা তুমি সফল হয়ে ঈমান লয়া আমার কাছে আইতে পারবা। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কাম তিনটা, কয়টা? এক নাম্বার, গুনাহ করা যাবে না। কি করা যাবে না? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এক নাম্বার সবক, গুনাহ করা যাবে না। যেই ইবাদত গুলো করা আল্লাহ পাকের নির্দেশ, ওগুলো ছাড়বো না। আর যে গুনাহগুলো করতে মানা করেছেন আল্লাহ, ওগুলো করবো না। এক নাম্বার পথ। এইটুক যদি কারো ঠিক হয়ে যায়, সুবহানাল্লাহ বলার লাগে একটু রেডি হবেন। থামেন মিয়া, আগে খবরটা দিয়া লই। এইটুক যদি কেউ রেডি করে ফেলায়, তো আসমানে ইমানদারের যেমন খাতা আছে, জান্নাতের ভোটারের আলাদা একটা খাতা আছে। যারা ডাইরেক্ট জান্নাত, মুত্তাকির খাতা যেটা, ওই খাতার ভিতরে আল্লাহ পাক এই যে যতটুকু আদা করছি অতটুকু বাস্তবায়ন করলে আসমানে মুত্তাকির খাতায় আল্লাহ পাক তোমার নাম উঠায় দিবে। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আজকে যে ওয়াদাটা করলাম অনেক রাত্রে, আমরা ভালো করছি না খারাপ করছি? ভালো হয়েছে না? কতটুকু ভালো হয়েছে? হ্যাঁ, 60 ভাগ তো কমপক্ষে, 60 ভাগ ভালো হয়েছে কমপক্ষে। কত ভাগ ভালো হয়েছে? আরো কত ভাগ ভালো? 100 ভাগ একটা ভালো ওয়াদা করছি। ওয়াদাটার কত দাম জানো? চতুর্দিকে ফেরেশতারা আছে, ওরা সব সাক্ষী হয়ে গেছে আজকের ওয়াদার। নবীর হাদিস প্রমাণ করে, এখন তোমার আমার জীবনের সব গুনার উপরে আপাতত হোয়াইট ফ্লো পড়ছে। গুনার উপরে আল্লাহ পাক সাদা কালি মাইরা দিছে, আমলনামা ক্লিন। অন্য বর্ণনায় আছে এই কামটার উসিলায় আল্লাহ পাক গুনাহকে নেক দিয়ে পাল্টায় দিছে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহকে নেকের দ্বারা পাল্টাইছেন কে? আর জোরে বলেন কে? দুনিয়ার কোন সরকারে এমন কাম করবো না, ওই সরকারই খালি করে। দুনিয়ার সরকার যেই পরিমাণ নেক থাকে, যেই পরিমাণ গুনাহ থাকে, ওই পরিমাণ নেক রিটার্ন দেয়। ওয়াদাগুলা করলে এগুলো ওয়াজ মাহফিলের একটা লাভ।
এই যুবকরা যে মাহফিল করছে এগুলো মাহফিলের ডিপোজিট, এর লাভ এই এলাকার মানুষের গুনাহ মাফ হইতেছে। যারা যারা বইছে তাদের গুনাহ ডিলিট, গুনাহ ডিলিট। মাহফিলে বসার সাথে সাথে নতুন করে সফটওয়্যার আপডেট, বুঝে না এই কম্পিউটার, বুঝে না ওইটাই যেরকম আপডেট আছে সেরকম আপডেট বসার সাথে সাথে আল্লাহ পাক আপডেট দিয়ে দিল। খুশি না, খুশি না, খুশি না? তাহলে ইমানদার গুনাহ করা যাবে না। শুধু গুনাহ না ছাইরা দিলেই কি লাভ হয়ে গেল গা? জান্নাতের ভিতরে যদি ছোট মোটো জান্নাত দিয়েই তুমি তুষ্ট হও, তুমি তো একটা বেকুব আস্তা, বুঝলেন এই কথাটা? জান্নাতের ভিতরে তো বড় জান্নাত আছে, যেমন ফেরদাউস জান্নাত। এই ফেরদাউস জান্নাত তোমার এত কাম করলে আল্লাহ দিত না। ফেরদাউস জান্নাত পাওয়ার জন্য তোমার দিলটা লাগবে এমন দস্তবকার দিলবায়ার। দুনিয়ায় হাজার কাম করবা কিন্তু এক সেকেন্ডের জন্য আসমানের মালিক আল্লাহরে বলবে না, এক সেকেন্ডের জন্য বলবে না। তোমার শোয়া, তোমার বসা, তোমার দাঁড়িয়ে থাকা, তোমার নিদ্রা, তোমার জাগ্রত থাকা, তোমার দোকানদারি, তোমার অফিস, তোমার চাকরি, তোমার অবসর, তোমার মাঠের সময়, তোমার ঘাটের সময়, তোমার যৌবন, তোমার বার্ধক্য, তোমার শৈশব কৈশোর, তোমার যা কিছু আছে, যত সময় তুমি তোমার হায়াত সেক্টরে কাটাইবা, এক সেকেন্ডের জন্য কারে বলতে না? জোরে কও, আরো জোরে আওয়াজ করে বলো, কারে বলবা না? কারে? যদি দিলটা এমন হয় যে তুমি আল্লাহরে ভুলে থাকতে পারো না, জেনেই তো একজনের মনে হয় তোমার আমার আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর সাথে খালি খাতির লাগে পড়ে। যদি তোমার দিলের হালতটা এমন হয়, তাহলে তোমার মতো দামি মুমিনের আল্লাহ 10 দুনিয়ার সমান ছোট জান্নাত দিয়া তোমারে শর্মিন্দা করবে না। আল্লাহ পাক তোমাকে আরশ বরাবর যে ফেরদাউস জান্নাত আছে ওইটা তোমাকে দান করবে। এই মিয়া, তোমার আমার হালত কি জানো? তোমার আমার হালত হলো ওয়াজে বইয়া আল্লাহরে মনে থাকে না। ওয়াজটা যদি পুরাটাই কৌতুক দিয়ে ভরা হয়, আল্লাহরে মনে থাকবো কেমনে? তখন ইবলিসের মনে থাকবো। তো নামাজে দাঁড়ায় আল্লাহরে মনে থাকে না, দাঁড়ায় রইছে যায় নামাজে, যায় রইছে পার্কের ভিতরে। হয়ে গেছে, চিন্তা করেন কোন জায়গা দিয়ে ঘুরতেছে, যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায়। এই তো বর্তমান ডিজিটাল মুসলমান। পুরান যুগের মুসলমানের দুই একটা হালত শুনো। যেমন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন মুরিদানদেরকে নিয়ে আম কাইটা খাইতেছে, আম কাঁচা আম কেটে কেটে খাচ্ছেন। হঠাৎ করে হযরত থানভী বললেন, এই আম কাটার মজলিসের ভিতরে একজন কবি সাহেব আছে, কবির নাম হলো খাজা আজিজুল হাসান মাজজুব। হযরত থানভী বললেন, আজিজুল হাসান কিছু কাব্য শোনান, কাব্য কবিতা শোনান। খাজা মাজজুব কবিতা শোনানি স্টার্ট দিয়ে দিলেন। মানে ফিতরি শায়ের যা কয় তাই কবিতা হয়ে বাইরে। নজরুলের মতো, ফররুখের মতো যা কয় তাই কবিতা। মাইয়া লোক দেখছি, হ্যাঁ আমার দিকে চেয়ারেছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, কি মোর অপরাধ। এটাও একটা কবিতা বানায় ফেলাইছে। মসজিদের পাশ দিয়ে যাইতেছে, আজান হয়তো বলে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার বল। জেলখানায় আটকাইছে, ওখানেও কবিতা কয়, ভাঙরে তালা বন্দিশালা, থাকবো না আর আগুন জ্বালা, ভেঙ্গে ফেলা জেলের তালা। মানে সমানে যা বলতেছি সব কবিতা বেরিয়েছে।